العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, সপ্তাহ ঘুরে আবারও এক ঝাঁক মদিনী মুন্নাদেরকে নিয়ে আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে উপস্থিত হয়েছে। হাজির হয়েছি অনেকগুলো সেগমেন্ট নিয়ে, তিলাওয়াতে কোরআন, নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে। ইনশাআল্লাহুল কারীম আমরা ধারাবাহিকভাবে আমাদের সেগমেন্টগুলো এই ছোটদের জ্ঞানের আসরে আমরা সংযুক্ত করব। এর আগে আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে এই সম্পর্কে একটি চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করে নেই। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। রহমতের দরকার আছে না? আছে তো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যারা রহমত বরকতের সন্ধানকারী আছি, আমাদের উচিত অধিকারে দুরূদ শরীফ পাঠ করার। করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন আরো একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার নিয়তে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডিওতে 4 জন মাদানী মুন্না এসেছেন। ওনাদের ব্যাপারে কিছু জানার ইচ্ছা আছে আমার। তো প্রথমে ডান পাশ থেকে জানতে চাচ্ছিলাম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, কেমন আছেন আপনি? জি ভালো, মাশাআল্লাহ। কেমন লাগছে এই প্রোগ্রাম? অনেক ভালো। আপনার আত্মীয় স্বজন অর্থাৎ আপনার কাজিন যারা রয়েছেন তারা কি মাদানী চ্যানেল দেখেন? দেখি। মাশাআল্লাহ। তো ওনাদের উদ্দেশ্যে আপনার মাদানী ফুল কি আছে? অনেক টিভিতে তো অনেক চ্যানেলই আছে না, তো ওনাদের কি করা উচিত? বেশি বেশি ওনাদের বেশি বেশি মাদানী চ্যানেল দেখা উচিত। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখা উচিত। এই মাদানী চ্যানেলের ছোটদের জ্ঞানের আসর দেখা উচিত। এতে করে ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুরা যারা রয়েছেন তারা অনেকগুলো মাদানী ফুল অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। জি, আপনার পাশে যিনি আছেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নূর নবী হাওলাদার। নূর নবী হাওলাদার ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। কেমন লাগছে আমাদের প্রোগ্রাম? ভালো। এর আগে কি ছোটদের জ্ঞানের আসরে আপনার আসার সুযোগ হয়েছিল? জি মাশাআল্লাহ। তো আপনার পড়াশোনা? ভালো। কোরআন শরীফ পড়তেছেন না? জি কত পারা হয়েছে? 15। 15 পারা। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের ইলমের মধ্যে অফুরন্ত বারাকাত দান করুন। মাশাআল্লাহ। জি, এই পাশে আপনার নাম? মোহাম্মদ তাওহীদ আত্তারি। মোহাম্মদ তাওহীদ আত্তারি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। কেমন লাগছে এই ছোটদের জ্ঞানের আসর? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই যে ছোটদের জ্ঞানের আসর আমরা বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়েছি, আদৌ কি এটি এই প্রোগ্রাম এই ছোটদের জ্ঞানের আসর আমাদের মাদানী মুন্নাদেরকে অর্থাৎ ছোট্ট বন্ধুদেরকে কি কোনো উপকার দিতে পারে? জি, কিভাবে দিতে পারে? অনেক আদব জ্ঞান শিখায়। অনেকগুলো ম্যানার্স জানতে পারবে, অনেকগুলো সুন্নাত আদব জানতে পারবে, মোট কথা প্রয়োজনীয় ইলমগুলো জানতে পারে। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। মাশাআল্লাহ। জি, আপনার পাশে যিনি আছেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সৌরভ। মোহাম্মদ সৌরভ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? মাশাআল্লাহ ভালো। এর আগে কি আসার সুযোগ হয়েছিল? জি। মাশাআল্লাহ, মারহাবা। এই যে মাদানী চ্যানেল আমাদেরকে একটি প্রোগ্রাম উপহার দিচ্ছে, এর মধ্যে এই ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, এটা আসলে আমাদের মাদানী মুন্নাদের জন্য, বিশেষ করে ছোট বন্ধুরা যারা আছেন স্কুলে বা কিন্ডারগার্টেনে বা মাদ্রাসাতে পড়ে, মাশাআল্লাহ মারহাবা, অপসংস্কৃতির দিকে একটি অংশ ঝুঁকে যাচ্ছে, আর সেই জায়গায় মাদানী চ্যানেল এইভাবে এক একটি প্রোগ্রামের মাধ্যমে Yes. আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে, মাদানী মুন্নাদেরকে, ছোট্ট বন্ধুদেরকে দ্বীন ইসলামের দিকে ধাবিত করছে। মুবারকবাদ আপনাদের সবাইকে। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বারাকাত দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন আমরা অনুষ্ঠানের প্রথম অংশে কোরআনুল কারীম
ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ। জি, আমাদেরকে তিলাওয়াত শ্রবণ করিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ। চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাদানী চ্যানেলের প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শামিল করে নিয়েছি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সেগমেন্টগুলোর দিকে ধাবিত হই। আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন। এই যে বোর্ডে সংখ্যা রাখা আছে, সংখ্যা নির্বাচন করবেন। এখানে যে প্রশ্ন থাকবে এর সঠিক উত্তর দিয়ে 2 নম্বর অর্জন করে নেবেন ইনশাআল্লাহ। তো এটা মোকাবেলার মতো করলে ভালো হয়, একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যবস্থা করে নিলে মনে হয় ভালো হয়। আপনারা 4 জন আছেন, আপনাদেরকে 2টি দলে যদি বিভক্ত করা হয় তবে কেমন হবে? একটু লড়াই করতে মজা হবে ইনশাআল্লাহ। তাহলে এই পাশে টিম এ, এই পাশে টিম বি। আমরা দেখব কোন টিম সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। প্রস্তুত তো আমরা সবাই? কে কে প্রস্তুত? মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ। তাহলে আসুন মাদানী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আরম্ভ করি। সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের বোর্ডে সংখ্যা রাখা আছে আর আমাদের মাদানী মুন্নারও প্রস্তুত রয়েছেন। তো কে কোন সংখ্যা নির্বাচন করবেন? এখানে 1 2 3 4টি সংখ্যা, আর আপনারাও মাশাআল্লাহ 4 জন। তো কে কোন সংখ্যা নির্বাচন করবেন? আপনি করবেন? ঠিক আছে। টিম বি থেকে আমাদের মাদানী মুন্না, জি, কোন সংখ্যা? 3 মাশাআল্লাহ। দেখি 3-এ আমাদের মাদানী মুন্নার জন্য কি রাখা আছে প্রশ্ন। মাশাআল্লাহ, এখানে প্রশ্ন আছে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের প্রথম সূরায় কতটি আয়াত রয়েছে? কুরআনুল কারিমে সূরা ফাতিহা 60টি আয়াত রয়েছে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের প্রথম সূরা ফাতিহায় 7টি আয়াত রয়েছে। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমরা টিম বির ঝুলিতে 2 নম্বর দিয়ে দিলাম। আমরা টিম এর কাছ থেকে জানতে চাইবো 3 সংখ্যা তো নির্বাচন করেই ফেলেছে না, নির্বাচিত হয়ে গিয়েছে। এখন বাকি এই 3টা থেকে কোন সংখ্যা নির্বাচন করবে? 1। মাশাআল্লাহ, টিম এ 1 সংখ্যা নির্বাচন করেছে। আর এখানে সুবহানাল্লাহ, আরবিতে মদিনা শব্দে কতটি বিন্দু রয়েছে, অর্থাৎ নুক্তা রয়েছে? 3টি। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মদিনা, এই মদিনাতে 3টি নুক্তা রয়েছে। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমরা টিম এর ঝুলিতেও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 2 নম্বর রয়েছে, টিম বি এর কাছেও 2 নম্বর রয়েছে। সমানে সমানে লড়াই হচ্ছে। আরও সংখ্যা আছে, দেখি টিম বি এর মাদানী মুন্না কোন সংখ্যা নির্বাচন করে। জি, 2। মাশাআল্লাহ। দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা আছে। চমৎকার প্রশ্ন। আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ সফর মাসের কোন তারিখে অনুষ্ঠিত হয়? 25 তারিখে। 25 তারিখে, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। টিম বি এর মাদানী মুন্না সঠিক উত্তর দিয়ে দিয়েছে। তাহলে আরও 2 নম্বর তাদের যুক্ত হলো। আর অপর দিকে একটি মাত্র সংখ্যা বাকি আছে, 4 না? আমাদের টিম এর মাদানী মুন্না বাকি আছে, ওনার জন্য 4 সংখ্যা রাখা আছে। দেখি এখানে কি প্রশ্ন আছে নাকি। মাশাআল্লাহ, দেখি যদি টিম এ সঠিক উত্তর দিতে পারে তবে ওনারাও আরও 2 নম্বর পেয়ে যাবে। টিম এর মাদানী মুন্নার জন্য প্রশ্ন, মাশাআল্লাহ চমৎকার প্রশ্ন এসেছে। তাহাজ্জুদের নামাজ আদায়ের শর্ত কি? তাহাজ্জুদের নামাজের শর্ত এশারের নামাজের পরে একটু ঘুমিয়ে যাওয়া, তারপরে উঠে নামাজ পড়া, এটাই তাহাজ্জুদের নামাজের শর্ত। জি হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ আদায়ের শর্ত হচ্ছে ইশারের নামাজ শেষ করে একটু ঘুমিয়ে তারপর যে নামাজ আদায় করা হয় সেটাই মূলত তাহাজ্জুদের নামাজ। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমরা টিম এর মাদানী মুন্নাকে 3 নম্বর দিয়ে দিই নাকি।
আচ্ছা 2 নম্বর, ঠিক আছে 2 নম্বর। তার মানে টিম এর ঝুলিতেও 4 নম্বর, টিম বি এর ঝুলিতেও 4 নম্বর রয়েছে। সমানে সমান লড়াই হচ্ছে, আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি। যাব আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের প্রথম সেগমেন্ট আরম্ভ করে দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি। বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور আর এই বাক্য গঠন করার জন্য এখানে অনেকগুলো টোকেনের মাঝে শব্দ রাখা আছে। আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে টোকেন উঠাবেন, আর যেই শব্দ থাকবে এটা দিয়ে বাক্য গঠন করতে হবে। প্রস্তুত আছি আমরা? তো কে আসবেন প্রথমে? মাশাআল্লাহ, সবাই হাত উঠিয়েছেন, ঠিক আছে হাত নামান। আমার ডান পাশ থেকে আপনি চলে আসুন, আসুন মাইক নিয়ে আসেন। জি, আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন উঠিয়ে নিন। মাশাআল্লাহ, চমৎকার শব্দ বৃষ্টি। এই বৃষ্টি দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা যাবে, গঠন করা যাবে। আপনি শুধু একটি বাক্য গঠন করুন। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। জি মাদিনী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আমরা ইনশাআল্লাহ দোয়া করার চেষ্টা করব। মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। মাশাআল্লাহ, যেহেতু সঠিকভাবে বাক্যটি গঠিত হয়ে গিয়েছে, আমরা টিম এর ঝুলিতে আরো 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর কাছে 6 নাম্বার আর আপনাদের কাছে মাত্র 4 নাম্বার। ঠিক আছে, সুযোগ আছে, চলে আসুন। জি আপনি চলে আসুন, আপনি এসে আপনিও একটি পছন্দ অনুযায়ী টোকেন উঠান। দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে, আর আদৌ কি আপনি বাক্য গঠন করতে পারেন কিনা। চমৎকার শব্দ সুন্নাত। এই সুন্নাত দিয়ে আপনি একটি বাক্য গঠন করেন। মুচকি হাসা সুন্নত। মুচকি হাসা সুন্নত। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি মাদিনী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, মুচকি হাসা সুন্নতে মুবারাকা, অপর ইসলামী ভাইকে নিজের পছন্দনীয় কিছু উপহার দেওয়া, সুন্নতে মুবারাকা, আরও অসংখ্য সুন্নাত আছে। আমরা ইনশাল্লাহ জানার জন্যই ছোটদের জ্ঞানের আসর সাজিয়েছি। ইনশাল্লাহ আস্তে আস্তে আরও জানার চেষ্টা করব। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন শেষ করতে পেরেছি। আসুন না, আমরা আমাদের এই ছোটদের জ্ঞানের আসরে যেহেতু নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছি, আমরা নাত শরীফ শ্রবণ করে নিই। তারপরে ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলার দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি তোমার দরবার, দয়ার বন্ডার হে রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার, হে রসূলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার, হে রসূলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার, হে রসূলে আরবি। অসহায়দের তুমি সহায়, হে রসূলে আরবি। অসহায়দের তুমি সহায়, হে রসূলে আরবি। কি যে
তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রসূলে আরবি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে অসহায়দের সহায় আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে অসহায়দের আশ্রয়স্থল প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রওজা আতহার। তো এইভাবেই ফরিয়াদ করা উচিত আমাদের। ইনশাআল্লাহুল কারীম হয়তো কোনো একদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়ে যাবে, ওই রওজা আতহারের সামনে দাঁড়িয়ে সালাত ও সালামেরও ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের কাছে একটি মাত্র সেগমেন্ট বাকি আছে, মোকাবেলা। العلم نور العلم نور العلم نور জি প্রিয় ছোট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা। আর এই মোকাবেলার জন্য দুজন মাদানী মুন্না প্রস্তুত, টিম এ থেকে এবং টিম বি থেকে আমাদের মাদানী মুন্নারা চলে এসেছেন। তো প্রশ্ন প্রস্তুত আছে, আপনারা কি প্রস্তুত? মাশাআল্লাহ। প্রথমে কে প্রশ্নের উত্তর দিবেন? মাশাআল্লাহ, টিম এর মাদানী মুন্না। ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তো যখন আমরা তার ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করানোর চেষ্টা করব, আর যখন রব তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যাবে, তখন এর প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দান করবেন? এর প্রতিদান স্বরূপ আমাদেরকে জান্নাত দান করবেন। এর প্রতিদান স্বরূপ জান্নাত দান করবেন। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে যাবেন, তখন এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত হয়তো আমাদের মিলে যাবে। তো এরকমই আরেকটি প্রশ্ন টিম বি এর মাদানী মুন্নার কাছে করব। এর আগে অনুরোধ করব, যেহেতু আমার টিম এর মাদানী মুন্না সঠিক উত্তর দিতে পেরেছে, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। আর টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো। তার মানে টিম এর কাছে আগে ছিল 6 নাম্বার, এখন 5 নাম্বার, সর্বমোট 11 নাম্বার হয়ে গিয়েছে। অপরদিকে টিম বি এর কাছে সেই 6 নাম্বারই রয়েছে। তো প্রশ্ন থাকবে টিম বি এর মাদানী মুন্নার কাছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যাবেন, তখন তিনি আমাদেরকে জান্নাত দিবেন প্রতিদান স্বরূপ। তো আপনার কাছে প্রশ্ন, এই জান্নাত সর্বমোট কয়টি? জান্নাত সর্বমোট 8টি। জি হ্যাঁ, জান্নাত সর্বমোট 8টি। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মুবারকবাদ টিম বি এর মাদানী মুন্নাকে। আপনাকে অনুরোধ করব, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে সাথে টিম বি এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হয়েছে। তার মানে আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, তাহলে টিম এর কাছেও 11 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 11 নাম্বার। সমানের সমান মোকাবেলা হচ্ছে। প্রশ্ন আরও আছে, দেখি শেষ পর্যন্ত কে কতটুকু মোকাবেলায় সামিল থাকতে পারে। আবারও আসবো টিম এর মাদানী মুন্নার কাছে, জানতে চাইবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ কোথায় অবস্থিত? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে। রওজা শরীফের পাশে। উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, মাদানী চ্যানেলের প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছেন। ওনার পবিত্র মাজার শরীফ রয়েছে। যেহেতু সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পেরেছে আমাদের টিম এর মাদানী মুন্না, অনুরোধ থাকবে তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে সাথে টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো। তার মানে টিম বি একটু টেনশনে পড়ে গিয়েছে, টিম এর 16 নাম্বার হয়ে গিয়েছে, আর আমরা 11 নম্বরে আছে। একটু টেনশন নেই, প্রশ্ন আছে, যদি উত্তর হয়ে যায় সঠিক, আপনিও পেয়ে যাবেন 5 নাম্বার। প্রশ্ন হচ্ছে, খেলাফতের পরিক্রমায় বা ধারাবাহিকতায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে কোন সাহাবী এই খেলাফতের মসনদের এই সমাসীন দায়িত্ব গ্রহণ করেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে মনোনীত হন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছেন, আপনিও দ্বিতীয় ধাপ গ্রহণ করুন। আর এরই সাথে সাথে টিম বি এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো। তার মানে টিম এর কাছেও 16 নাম্বার রয়েছে, টিম বি এর কাছেও 16 নাম্বার রয়েছে। তার মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, মোকাবেলা হচ্ছে সমানে সমানভাবে। আর একটি মাত্র প্রশ্ন আমাদের কাছে আছে, উত্তর দেনেওয়ালা 2 জন, দেখি কার কাছ থেকে উত্তর নেওয়া যায়। কে উত্তর দিবে? উভয়জন উত্তর দিবে।
তো ঠিক আছে, যিনি আগে হাত উঠাবেন তিনিই উত্তর দেওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন থাকবে, মক্কা শরীফে মসজিদে আয়েশা নামে মসজিদ কয়টি? সুবহানাল্লাহ, টিম এর মাদানী মুন্না হাত উঠিয়ে দিয়েছে। জি হ্যাঁ, আপনি উত্তর প্রদান করুন। মক্কা শরীফে মসজিদে আয়েশা নামের মসজিদ একটি। একটি উত্তর সঠিক হয়েছে। জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম এর মাদানী মুন্নার কাছ থেকে সঠিক উত্তর পেয়ে গিয়েছি এবং তিনি সুযোগ পেয়েছিলেন, প্রথম হাত উঠিয়েছেন আর এরই মাধ্যমে সুযোগকেও কাজে লাগিয়েছেন। তো যেহেতু সুযোগ পেয়েছেন এবং কাজেও লাগিয়েছেন, সঠিক উত্তরও দিতে পেরেছেন, তবে আর দেরি কেন, আপনি সর্বোচ্চ ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে সাথে টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো। তার মানে আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তবে দেখি টিম এর কাছে 21 নাম্বার, টিম বি এর কাছে 16 নাম্বার। আচ্ছা, এখানে নাম্বার এগুলো ডাজন্ট ম্যাটার, এটা আসলে মূল বিষয় না। বিষয় হচ্ছে একটা আগ্রহ ছিল, যা প্রশ্নটাকে লুফে নেওয়ার, এর উত্তর দেওয়ার এক চিন্তা ছিল, যার কারণে দ্রুত আমার টিম এর মাদানী মুন্না উঠাতে পেরেছেন। অপরদিকে টিম বি এর মাদানী মুন্না হয়তো ভাবতেছিলেন যে কিভাবে কি করা যায়, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে। তাতে কি, উভয়জনকে মুবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করছি আপনাদের আসন গ্রহণ করুন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এভাবেই মূলত ছোটদের জ্ঞানের আসর বিভিন্ন জ্ঞান গর্বমূলক আলোচনার মাধ্যমে, বিভিন্ন মাদানী ফুলের মাধ্যমে এই ছোটদের জ্ঞানের আসরকে বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়ে থাকে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুরোধ থাকবে এই অপসংস্কৃতির দিকে ঝুঁকে না পড়ার জন্য, যেভাবে আপনাকে আমাকে গ্রাস করছে। বিশেষ করে অভিভাবকদেরকে অনুরোধ করব, আমরা কি করছি, আমরা কোন সিরিয়ালের সামনে তাকে বসিয়ে দিচ্ছি। আমাদের এই কষ্টের, এত অমূল্য সম্পদ যার কোনো বিনিময় নেই, এই অমূল্য রত্নগুলোকে আমরা কিভাবে ঝরিয়ে দিচ্ছি, তাদের ভবিষ্যৎকে আমরা কেন অন্ধকারের দিকে নিমজ্জিত করছি। এই জন্য এখনই সুযোগ, এখনই সময় পদক্ষেপ নেওয়ার, যে আমি আমার সন্তানদেরকে কি দিব, তাদেরকে কিভাবে পরিচালনা করব। আলহামদুলিল্লাহ, এখানেও একদল মাদানী মুন্না রয়েছে, এখানেও বাচ্চারা আছে, আপনার ঘরেও আছে। তাদের মাঝে আর আপনাদের মাঝে পার্থক্যটা কোথায়, সেটাকে বের করার চেষ্টা করুন। আর যদি আপনার এখানে কোনো না কোনো ত্রুটি ধরা পড়ে, আর এর সমাধানেরও চেষ্টা করুন। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল এই সমাধান দিচ্ছে। আমার আপনার বাচ্চাদেরকে, আমার আপনার ছোট্ট ছোট্ট শিশুদেরকে বিভিন্ন ধরনের ম্যানার শেখাচ্ছে, আলহামদুলিল্লাহ সুন্নাত আদব শেখাচ্ছে। তো এই জন্য অনুরোধ থাকবে অপসংস্কৃতির দিকে নিজে কিংবা নিজের অধীনস্থদেরকে ধাবিত না করা, এগুলো থেকে সর্বদা দূরে রাখা। তখন দূরে রাখলে আমি দিব কি আমার সন্তানদেরকে? এই জন্য মাদানী চ্যানেল ছোটদের জ্ঞানের আসর। তো এইভাবে সাথে থাকলে ইনশাআল্লাহুল কারীম একদিন আপনি খুশি হয়ে যাবেন যে আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার কথা শুনছে, আমার সন্তান সুন্নাত আদব শিখছে, কত সুন্দরভাবে চলাফেরা করছে। তো এর জন্য মাদানী চ্যানেলের সাথে থাকার অনুরোধ। সময় আমাদের একেবারে শেষের দিকে, না চাইতেও চলে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ আবারও আসবো আগামী সপ্তাহে নতুন কিছু মাদানী ফুল নিয়ে, নতুন কিছু জ্ঞান গর্বমূলক আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور، العلم نور،